পান খেতে চুন লাগে। দর্শক মণ্ডলী, এই চুন কিভাবে তৈরি হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই খাবার চুনটি তৈরি হয় ঝিনুক থেকে। এই ঝিনুক চুলার মধ্যে পুড়িয়ে পর্যায়ক্রমে চুন তৈরি করা হয়। আর এটি দেখানোর জন্য চলে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার চান্দেরপাড়া নামক গ্রামে। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে চুন তৈরি করা হয়, আর এই চুন তৈরি করেন চুনারুরা। আর দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে চুল্লিটি, এই চুল্লির মাধ্যমে ঝিনুককে পোড়ানো হয়। আর এই ঝিনুক পাওয়া যায় নদী বিল খালে। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন এখানে ঝিনুক রাখা হয়েছে। এই ঝিনুকগুলো আগুনে পুড়িয়ে পর্যায়ক্রমে বিভিন্নভাবে চুন তৈরি করা হবে, সেটি আপনাদেরকে দেখাবো। অবাক করার বিষয় হচ্ছে, আমরা অনেকেই জানি না যে এই পানির সাথে যে চুনটি খাই আমরা, সেই চুনটি আসলে কীভাবে তৈরি হয়। অনেক সময় পাথুরে চুন খাওয়া হয়, কিন্তু ঝিনুক থেকে যে চুনটি তৈরি করা হয় সেটি আমরা অনেকেই জানি না বা দেখি নেই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে চুলা, এই চুলার মাধ্যমে ঝিনুককে পর্যায়ক্রমে পুড়িয়ে সেই ঝিনুক চারির মধ্যে গুঁড়া করা হয়, পানি দিয়ে গুঁড়া করা হয়, তারপরে সেখান থেকে তৈরি হয় খাবার চুন। পান খাবার চুন তৈরি হয় ঝিনুক থেকে, আর এই ঝিনুককে পোড়ানো হয় এই মাটির চুলায়। বিভিন্ন ধাপে ঝিনুককে সাজিয়ে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় চুন। এজন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে কিভাবে পান খাওয়ার চুন তৈরি হয় ঝিনুক থেকে সেটি দেখাবো। আর যারা এই চুন তৈরি করে তাদেরকে বলা হয় যোগী বা চুনারু বা চুনি। অঞ্চলভেদে তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। তেমন একটি এলাকায় এসেছি, যে এলাকার নাম হচ্ছে চান্দেরপাড়া। এটি রংপুর জেলার পীরগঞ্জ থানার একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের প্রত্যেকটি মানুষ এই পেশায় নিয়োজিত। ঝিনুক থেকে চুন তৈরির কাজটি অত্যন্ত পরিশ্রমের। যেহেতু বংশানুক্রমে তাদের বাপদাদারা করে গেছেন, এই কারণে তারা এই পেশাটি এখনো ধরে আছেন। চুলায় ঝিনুক পোড়ানোর পর তারপর এই চারির মধ্যে এইভাবে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা চুনকে নাড়তে হয়, তারপরে তৈরি হয় খাবার চুন। দর্শক মণ্ডলী, আমরা যারা শহরে থাকি, আসলে এই ঝিনুকের চুনটা অনেক সময় আমরা সব জায়গায় পাই না, কারণ শহরে বেশিরভাগ জায়গায় পাথুরে চুনটা পাওয়া যায়। কিন্তু এই ঝিনুকের তৈরি চুনটা, যেটা প্রাকৃতিকভাবে এর গুণগত মান অনেক, সেই চুনটা আমরা শহরে পেয়ে থাকি। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো ঝিনুক থেকে চুন তৈরি সত্যি আশ্চর্যের বিষয়। অনেকেই জানেন না যে আসলে আমরা পানের সাথে যে চুনটা খাই, সেই চুনটা আসলে কি দিয়ে তৈরি হয়। বন্ধুরা আমার, চুন পুড়িয়ে নিয়ে আসার পর ঠিক এইভাবে চুন তৈরি করা হয়, এবং শেষে যখন 4 থেকে 5 ঘন্টা এইভাবে নাড়ার পর শেষে খাবার চুন তৈরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই পরিশ্রমের কাজ, কারণ এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই কাজটি করতে গেলে। দাদা, কতক্ষণ থেকে করছেন? এই 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। 4 থেকে 5 ঘন্টা হয় করতেছেন। 4 থেকে 5 ঘন্টা করার পর ঝিনুক থেকে এই চুন তৈরি হয়ে গেছে। এইভাবে 4 থেকে 5 ঘন্টা নাড়তে নাড়তে শেষে তৈরি হবে খাবার চুন। আর এই কাজটি অত্যন্ত পরিশ্রমের। তবে বর্তমান সময়ে বেশ কিছু চুনারু বা যোগী মেশিন দিয়ে এই কাজটি করে থাকেন, তবে সকলের কাছে এই মেশিনটি নেই। চুন তৈরির পর যোগীরা চুন নিয়ে গ্রামে যান, প্রত্যেক বাড়ি বাড়ি যান, চুন বিক্রি করেন। টাকার বিনিময়ে, চাউলের বিনিময়ে এই চুন বিক্রি করে থাকেন তারা। ঝিনুকের চুন সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে শহরে। যারা পান খেতে ভালোবাসেন তারা জানেন, তারা অনেক সময় এই চুন না পেয়ে পাথরের চুনটি খেয়ে থাকেন। এই যে ঝিনুকটা দেখতে পাচ্ছেন, এই ঝিনুকটা চুন তৈরি করার আগে এভাবে সিদ্ধ করে নেওয়া হয়, কারণ এই ঝিনুকের মধ্যে যে নরম মাংসটি আছে, এটি হাঁস মুরগিকে খাওয়ানো হয়। কারণ এই ঝিনুকের যে নরম মাংসটি আছে, এই হাঁস মুরগি খেলে হাঁস মুরগি দ্রুত বড় হয়ে যায়।
স্বাস্থ্য আইডি। তা আপনারা এই যে যে এটা কি মাংসটা কি বিক্রিও করেন নাকি না বাড়িতে হাঁস মুরগি খাওয়ান? এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই যে চুলার মধ্যে সিদ্ধ করা হচ্ছে, এরপরে এই ঝিনুকের ভেতরে যে নরম মাংসটি আছে এটা বের করা হবে। বের করার পর এই ঝিনুকটাকে আবার আপনাদেরকে দেখালাম যে চুল্লিতে পোড়ানো হয়, পোড়ানোর পরে চুন তৈরি করা হয়। ঝিনুক থেকে চুন তৈরির পূর্বে ঝিনুকটিকে পানিতে সিদ্ধ করে নেওয়া হয়, কারণ পানিতে সিদ্ধ করলে ঝিনুকের ভেতরে যে নরম মাংসটি আছে এটি সহজে বের হয়ে আসে, আর এই নরম মাংসটি বাড়ির হাঁস মুরগিকে খাওয়ানো হয়। হাঁস মুরগি এই মাংসটি খেলে দ্রুত বৃদ্ধি পায়, আর এই কাজটি করেন বাড়ির রমণীরা। দর্শক মণ্ডলী, এই যে আপনারা দেখতে পেলেন যে চুনের যে তৈরি করার পর যে খোলটা থাকে, এটা হচ্ছে আপনার জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ফসলের বৃদ্ধির কাজে বা বৃদ্ধির জন্য এটা খুব উপকারী। জমির শক্তি বাড়ে এবং ফসল খুব দ্রুত বৃদ্ধি পায়। এই চুনের যে খোলটা আছে এটা এক প্রকার জৈব সার। না, বাজারে সবচেয়ে থাকলে আমাদের নিম্ন দামটাই এই চুনের দামটাই আছে, মানে আসছে আর মানে সর্বনিম্ন দাম এর মধ্যে কিছু হয় না। আচ্ছা, মানে উনি বলতে চাচ্ছেন যে সব কিছুর দাম বেড়েছে, কিন্তু এই যে এত পরিশ্রম, বাপদাদার পেশা, চুন তৈরি করা হয় ঝিনুক থেকে, সেই ঝিনুক চুলাতে পুড়ার পর পুড়িয়ে এইভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে চুন তৈরি করা হয়, কিন্তু সেই অনুযায়ী বাজারে চুনের দাম বাড়ে নাই। না, এটা মানে দেখা যায় এখানে অনেকজন ব্যবসায়িক যারা আছে তারা নিজেরাই নদীর থেকে ঝিনুকগুলো তোলে, ব্যবসায়িকদের অভাব নাই, তারা হাট বাজারে নিয়ে যায়, যে রেটে বিক্রি করতে পারে, যার কাছে যেরকম নিতে পারে। সর্বনিম্ন আমরা 20 টাকা করে কেজি। 20 টাকা কেজি। জি। এত কঠোর পরিশ্রম করার পর অঞ্চল ভেদে এই চুন বিভিন্ন দামে তাদেরকে বিক্রি করতে হয়, কোথাও 20 টাকা, কোথাও 40 টাকা। এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে এত অল্প দামে চুন বিক্রি করে তাদের জীবন জীবিকা চালানো খুব কঠিন হয়ে যায়। যোগীরা বা চুনারুরা তারা বংশগতভাবে এই পেশা ধরে আছেন। তাদের পূর্বপুরুষেরা এই চুন তৈরি করতেন, এই কারণে তারা পর্যায়ক্রমে এই কাজ, এই পেশা এখন করে থাকেন। অবশেষে চুন তৈরির পর যোগীরা এই চুন নিয়ে যান হাটে বাজারে, গ্রামে গ্রামে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে। এইভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। বন্ধুরা আমার, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন।